জিরো থেকে হিরো হয়েছে, তার অনেক যোগ্যতা আছে। হিরো আলমের জায়গায় উঠতেও অনেক যোগ্যতা লাগে। তার লেখাপড়া কম, সে ক্লাস 4 পর্যন্ত পড়েছে, কিন্তু তার স্ত্রী সুমি একজন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে, ইন্টারমিডিয়েট পাশ করে নাই সম্ভবত সুমি। তার 2টা মেয়ে, একটা ছেলে আছে। তার অনেক টাকা, একেবারে গরিব না, এমপি নির্বাচন করেছে, প্রচুর টাকা খরচ হয়েছে। তারপরে সে নিজে 2টা ছবি বানিয়েছে। আবার সেই ইদানিং আবার একটা গান গেয়ে বাবু খাইছ বাবু খাইছ এই গান গাইয়া সে আপনার আবার সে উঠে গেছে। তাকে ওই যে হলিউডের, বাংলাদেশের ডালিউডের কিছু অথর্ব কি জাহিদ খান, মাহিদ খান, মিশা মিশা খিসা, ওরা শূন্য হয়ে গেছে এখন। মিশা সওদাগর তো চিত্র জগৎ থেকে বিদায় নিতে হয়েছে, বিদায় নিয়েছে। বোঝেন না, আমি তো দাবার গুটি খেলি। জাহিদ খানকে শূন্য করে দেওয়া হয়েছে। কোনো প্রযোজক, কোনো পরিচালক তাকে কোনো ছবিতে কাজ করছে না। সাকিব খান ভালো অভিনয় করে শুনেছি, আমি ওর কোনো অভিনয় দেখিনি যদিও, বা তার আমি দেখেছি তার বাচনভঙ্গি, কিছু সাক্ষাৎকার দেখেছি। স্মার্ট, হি ইজ ভেরি ড্যাম স্মার্ট বলতে পারেন। এবং তার গঠন, তার ফিজিক্যাল স্ট্রাকচার, তার ফেসের যেটাকে আমরা চেহারা বলি, একজন অভিনেতা হওয়ার জন্য সবগুলো গুণাবলী তার মধ্যে আছে। তবে লেখাপড়া তেমন নেই, সুশিক্ষিত না, স্বশিক্ষিত না, সার্টিফিকেটধারী, ঘাড় তেড়া, মিথ্যুক, ধোঁকাবাজ। ওই যে একটা হিন্দু মেয়ে নায়িকা ছিল, কি নাম, ওকে ধোঁকা দিয়ে তাকে মুসলমান বানিয়ে বিয়ে করেছিল, তার ছেলে আছে। হ্যাঁ, তো তাকে পরে ধোঁকা দিয়েছে, অন্য মেয়ের সাথে সে যৌন সম্পর্ক করেছে। তো আর ওর নামের উচ্চারণ হবে সাকিব, কিন্তু ওকে বলে সবাই ভুল করে সাকিব। এখানে সাকিব হবে না, লেখে দন্তস দিয়ে উচ্চারণ করে সাকিব। নো, SAKIB, সাকিব, ঠিক আছে? আবার ওই কোরিয়া থেকে বলছি না, আমি নাইমেলি কোরিয়া থেকে বলছি, কুমিল্লার প্রেম সম্রাটকে সব মানে সেপুদাকে নকল করে কথা বলে ফকির।